আমরা এবার মাউথ ক্যাভিটিতে আসি। মাউথ ক্যাভিটিতে চলে আসলাম। মুখের ভিতরে আরো কিছু জিনিস জানার আছে, আরো কিছু রোগ সম্বন্ধে জিনিস জানার আছে। মাউথ ক্যাভিটি এবং টাং। ক্যান্ডিডা অ্যালবিকান্স, এর আরেক নাম হচ্ছে থ্রাশ। হোয়াট ইজ ক্যান্ডিডা অ্যালবিকান্স? It is the fungal infection of the mouth cavity, especially of the babies. বাচ্চাদের মুখের ভিতরে ফাঙ্গাল ইনফেকশন হয়, বড়দেরও হয়, অলসো ইন এজেড। সাধারণত যারা বহুদিন অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক খেয়েছে তাদের মধ্যে এটা দেখা যেতে পারে। হোয়াইট প্যাচেস অ্যাপিয়ার অন দ্য টাং। ক্যান্ডিডা অ্যালবিকান্স আর থ্রাশ, সাদা সাদা স্পট ভরে যায় এবং জিভের উপরেও প্রচুর সাদা স্পট হয়। সিভিয়ার ইনফেকশন মে স্প্রেড ইনটু দি লোয়ার পার্ট অফ দ্য ফ্যারিংস, ইসোফেগাস পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। সাদা সাদা স্পট, একটা ছবি আমি দেখাচ্ছি। দিস ইজ এটা আরো মারাত্মক হয়ে গেছে। এটার নাম লিউকোপ্লেকিয়া। সো হোয়াট ইজ লিউকোপ্লেকিয়া? লিউকোপ্লেকিয়া, লিউকোমিন সাদা, জিভের উপরটা ওই রকম ছোট ছোট থ্রাশ, যেটা মুখের ভিতরে এদিক ওদিক ছোট ছোট ফোটা ফোটা ঘা মতন হয়, সেটাকে আমরা বলছি থ্রাশ। কিন্তু জিভের উপরটা যদি ভরে যায় এরকম ঘা, তাকে বলি আমরা লিউকোপ্লেকিয়া। এটি যে আপাত দৃষ্টিতে খুব নিরীহ, কোনো প্রবলেম কিছু বোঝা যায় না, কিন্তু ইট ইজ আলটিমেটলি ইট মে টার্ন ইনটু ক্যান্সার। ক্যান্সারে চলে যেতে পারে। ইন দ্য আর্লি স্টেজ দেয়ার ইজ নো পেন, বাট লেটার অন when the patches are split, যখন ভেঙে ভেঙে যায়, it may turns into the cancer. So cancer of the tongue is caused by leukoplekia. This is the picture of a leukoplekia. It is a severe case. So geographical tongue. জিওগ্রাফিক্যাল, যেমন দাগ 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 দাগ, গোল গোল চন্দ্রপড়া সাপের গায়ের মতন জীব যদি পায়, সেটা হচ্ছে ক্রনিক সুপারফিশিয়াল গ্লোসাইটিস। দ্যাট ইজ ডিউ টু ক্রনিক সুপারফিশিয়াল গ্লোসাইটিস। আমরা জানলাম ন্যাট্রামিউরে পাই, ট্যারেক্সেকাম পাই, কিন্তু যদি সুপারফিশিয়াল গ্লোসাইটিসের কারণে হয়, ইন দ্যাট কেস it is the common symptom. Tongue red, চকচকে লাল এবং ব্যথা, পেনফুল, due to deficiency of vitamins B12. কিন্তু যদি পেন না থাকে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, নায়াসিন, রাইবোফ্লাভিন, ফলিক অ্যাসিড এসব ডেফিসিয়েন্সি না থাকে, then the medicine is pyrogen and veratrum viridi. If there is deficiency of vitamin should be inserted in natural or artificial. And natural vitamins are always safety, harmless than artificial vitamins. যদি জিভটা খুব ময়েস্ট থাকে এবং ক্লিন থাকে, that is also caused due to ভিটামিন ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিউ টু অ্যাট্রোপি অফ দ্য প্যাপিলি। কারণ জীবের প্যাপিলি তোমাদের জানা আছে, যারা প্যাপিলি জানে না, জীবের
এই যে জিভ, এখানে ভি শেপ গ্রুপ আছে, এর নাম সালকাস টার্মিনালিস। এর পাশ দিয়ে বড় বড় প্যাপিলি থাকে কোনো ব্যাঙের গায়ের মতন, তার নাম ভ্যালেট প্যাপিলি। তার সামনে থাকে ফাঙ্গিফর্ম প্যাপিলি। এইগুলো ভ্যালেটগুলো প্রমিনেন্ট বোঝা যায়, এগুলো খুব একটা বোঝা যায় না। তারপরে থাকে প্যাপিলি সিম্প্লিসিস। আর এখানে কিছু প্যালেট থাকে, এখানে দাগ দাগ, ফোলিয়েট প্যাপিলি বলে। এটা টেস্ট বাট খুব একটা ক্যারি করে না, সাওয়ারকে একটু ক্যারি করে। সামনের দিকে সুইট ক্যারি করে, পিছন দিকে তিতা। এই যে প্যাপিলি, প্যাপিলি যদি নষ্ট হয়ে যায়, প্যাপিলি যদি নষ্ট হয়ে যায় তাহলে এরকম টকটকে লাল হতে পারে। It is due to deficiency of vitamin B12. যদি জীব মোটা হয়, বড় হয়, আমরা মার্কুরিয়াসের মতন দেখি, ফ্লাবি টাং, মোটা জীব মার্কুরিয়াসের মতন, দ্যাট ইজ ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তাহলে এগুলো আমাদের জানতে হবে। আমরা বললাম যে খালি অর্গানন জানলে হবে, মায়োজম নিয়ে কচকচনি হবে, এসব জানবো না। জীব মোটা থলথল করছে, মার্কুরিয়াস দেবে, যাচ্ছে না। জীব দেখে দিলে তোমার রোগ সারছে না, জীবে ব্যথা, তার আয়রন ডেফিসিয়েন্সি, তুমি এনিমিয়া তাকে দেখছো না। সো প্যাপিলি জীবের একটা ছবি দেখিয়ে দিচ্ছি যাতে সবার মনের মধ্যে থাকে জীবের প্যাপিলি কেমন জিনিস। এই ছবিটা দেখলে অ্যানাটমির অনেকের ক্লিয়ার হবে। এই যে ভ্যালেট প্যাপিলি, বড় বড় প্যাপিলিগুলো ভ্যালেট প্যাপিলি। তারপরে সামনের দিকে যে ছোট ছোট প্যাপিলি, এগুলোকে বলা হয় ফাঙ্গিফর্ম প্যাপিলি। আরো সামনের দিকে যে ছোট ছোট প্যাপিলি, এই প্যাপিলির কাজ হচ্ছে টেস্ট বাড ক্যারি করা। They carry the taste buds. I mean the sweet, sour, salt, bitter, pungent. These are called filiform papilli. আর ছোট ছোট ফোটা ফোটা চারিদিকে ছড়িয়ে আছে, তার নাম প্যাপিলি সিম্প্লিসিস। তাহলে প্যাপিলিগুলো যদি নষ্ট হয়ে যায় ডিউ টু ভিটামিন বি ডেফিসিয়েন্সি, টেস্ট পাবে না খাবারে এবং খাবার ঝাল লাগবে বেশি। এগুলো জানতে হবে। নেক্সট, জীবের তলায় যদি আমরা যাই, জীব যদি উল্টায়, উপরের দাঁতে যদি জীব লাগাতে বলি, মাঝখানে যে বাঁধনটা দেওয়া আছে একটা রিজ, এটাকে বলা হয় ফ্রেনুলাম লিঙ্গুই। ফ্রেনুলাম, এই ফ্রেনুলামের দুই পাশে ওপেনিং হয়েছে সাবম্যান্ডিবুলার ডাক্টের ওপেনিং, ওপেনিং অফ দ্য সাবম্যান্ডিবুলার ডাক্ট। এখান থেকে জল বেরোচ্ছে, সবসময় রস বেরোচ্ছে। এই যদি লিগামেন্টটা বড় থাকে, শক্ত থাকে, তাহলে জিভটা বেশি নাড়াচাড়া করতে পারে না, কথা ভালো বলতে পারবে না, কথা জড়িয়ে যাচ্ছে। তাই একে বলা হয় টাং টাই। ওই রোগটার নাম হচ্ছে টাং টাই। টাই যেমন আমরা বাঁধি শক্ত করে, জিভের ওটা টাইয়ের মতন। এদিকে তাহলে রোগী এসে বললো, ডাক্তারবাবু আমার মেয়েটার তো অনেক বয়স হলো, কথা বলতে পারছে না, আমি 17 বছর বয়সেও পেয়েছি। তারা খেয়াল করেনি। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মাদুলি দিলাম, অনেক কবিরাজ, অনেক ঠাকুর বাড়ি, কিন্তু মেয়ে কথা বলতে পারছে না, জড়িয়ে যাচ্ছে। কথা বলতে পারছে না নয়, জড়িয়ে যাচ্ছে। তুমি বললে দাঁড়াও, মায়াজম ফলো করেনি কেউ, কথা ভালো বলতে পারছে না, বুদ্ধিশুদ্ধি কম, জড়বুদ্ধি সম্পন্ন, সিফিলিটিক মেডিসিন দিতে হবে। Syphilis babu, it is due to tongue tie, and no medicine will not able to cure this case. It is a pure surgical case, কারণ এই টাং টাই, এই লিগামেন্টে এমন ভাবে এখানে অল্প একটু আটকে থাকে, এমন বড় করে আটকে আছে, জিভ বেশি ঘোরাতে পারছে না। জিভ তুমি নিজে পরীক্ষা করে দেখবে, বেশি ঘোরাতে না পারলে কথা আটকে যাবে। জিভ যদি তুমি বেশি নাড়াতে না পারো, কি রে তোর নাম কি, আমার নাম বাবু,
তোর বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশে। তুই ভাত খেয়েছিস? না, আমি তো ভাত খেতে পারি না, কারণ জিভ নাড়াতে পারছে না, ডিউ টু টাং টাই। তুমি মায়াজম নিয়ে পড়ে আছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যানাটমি জানার দরকার নেই। সো দিস ইজ টাং টাই। তাহলে প্যাপিলি নষ্ট হয়ে যেতে পারে, জীবের লিউকোপ্লেকিয়া হলে ক্যান্সার হতে পারে, জীবের থলথলে বেশি মোটা হলে তাকে সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার জন্য হতে পারে। জীব ক্লিন ভার্নিশড হয়ে গেছে, প্যাপিলিগুলি নষ্ট হয়ে যাচ্ছে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 হতে পারে। তাহলে আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে এবং তার রোগ, প্যাথোলজি, অ্যানাটমি, ইন্টিগ্রেটেড মেডিসিন সব নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। এই টাং রেপার্টরি দেখাতে পারবো, অনেক আছে, আজ আর দেখাবো না, 11টা বেজে গেছে। তাহলে আমরা লিভ সম্বন্ধে জানলাম, লিভের ঠোঁট ফাটতে পারে, লিভের কোনা, দুই ঠোঁটের কোনা ফাটতে পারে। মুখের ভিতরে জানলাম, আমরা জীবের নানা রকম রোগ জানলাম, আমরা জীবের ক্যান্সার, লিউকোপ্লেকিয়া জানলাম, আমরা প্যারোটিড গ্ল্যান্ড থেকে একটা পুরুষ বান্ধা হতে পারে, পুরুষের বান্ধাত্ব আসতে পারে, তা জানলাম। অ্যানাটমি বা অ্যাপ্লাইড নলেজ না থাকলে আমরা জানতে পারতাম না, শুধু পালসিটারা দিয়ে যেতাম। ছেলেটারা মামস হয়েছিল কিনা আমরা খবর রাখতাম না। আমরা এও জানলাম যে মামস বা প্যারোটিড টিউমার ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর। চট করে সারে না, রোগীকে পরিষ্কার বলে দিতে হবে, তোমার এটা চট করে আমরা সারাতে পারবো না। আমরা জানলাম যে জীবের সাইডে, প্যালেটে, ভেস্টিবুল অব দ্য মাউথে ছোট ছোট সাদা সাদা ডট পেন দিয়ে খোঁচা মারলে যেরকম হয়, সেরকম যদি স্পট থেকে অনেকের ব্যথা হয়, খেতে পারে না, তার নাম ক্যান্ডিডা অ্যালবিকান্স বা থ্রাশ। আমরা এগুলো জানলাম মুখের। আরেকটা জিনিস জানি মুখের, অ্যাপথাস আলসার, যাকে বলা স্টোমাটাইটিস। সাদা সাদা ফাঙ্গাস মতন ঘা হয়ে যায়, অ্যাপথাস আলসার। আচ্ছা, চারিদিকে গোল লাল মতো হয়ে যায়, তার চারিদিকে usually surrounded by a red zone of erythema. These are very smaller pinpointed tiny ulcers, তাকে বলা হয় অ্যাপথাস আলসার। মাউথ অ্যাপথি, বোরাক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি, বোরাক্স মার্সল দেখব। মাউথ অ্যাপথি, মাউথ আলসার্স অ্যাপথি বের করো, দেখাচ্ছি। কেন্টস রেপার্টরি, যেটা বাচ্চাদের হয়, বড়দের হয়। বের করো মাউথ অ্যাপথি। তাহলে আমি যদি অ্যানাটমি না জানি, অ্যাপথি মানে না জানি, প্র্যাকটিস অফ মেডিসিন না জানি, তাহলে আমি রেপার্টরি না জানলে বের করতে পারবো না যে মাউথ ক্যাভিটি দেখতে হবে। মাউথের ভিতরে পাবে তুমি গামস, টাং আর প্যালেট। মাউথের মধ্যে পাবে গামস, টাং, প্যালেট, মুখের ভিতরে যা আছে। আর ফেসে পাবে মুখের বাইরে যা আছে, প্যারোটিড গ্ল্যান্ড, লিভস, চিক্স, এসব পাবে। তাহলে অ্যাপথি, বোরাক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন, বাচ্চা নার্ভাস, ঘুমের মধ্যে চমকে ওঠে, চুল জড়িয়ে যায়, এসব সিমটমে বোরাক্স ভাবতে পারি। আর্সেনিক, গরমে কমে, চিলি পেশেন্ট, এসব সিমটম আছে। ব্যাপটিসিয়া, মুখে ভীষণ গন্ধ হচ্ছে, পায়খানায় গন্ধ, ঘা মুখের ভিতরে বিশ্রী দেখতে হয়ে গেছে, মেডিসিন মেবি ব্যাপটিসিয়া। মার্কুরিয়াস সিমটম সবারই জানা। সো অ্যাপথি। এছাড়া আমরা আরো আলসার, মাউথের আলসার অনেক কিছু পাবো। মাউথ আলসার, মাউথ আলসার্স, পেজ নাম্বার 428। জিভে যদি ঘা হয়, আলসার্স টাং, আলসার্স টাং, ব্যাপটিসিয়া, মার্কুরিয়াস, সরিনাম এটসেট্রা। মাড়িতে যদি ঘা হয়, আলসার, আলসার, গামস, ওই 3টে চ্যাপ্টার আমি বলেছি, গামও পাবে, টাংও পাবে। আলসার, গামস, ক্রেজোট, মার্কুরিয়াস, ন্যাট্রামিউর, ফসফরাস, সরিনাম এটসেট্রা। তাহলে আমরা
মাউথ ক্যাভিটি সম্বন্ধে আলোচনা করলাম, লিপস আলোচনা করলাম, ফেস আলোচনা করলাম, প্যারোটিড গ্ল্যান্ড আলোচনা করলাম। এতে আমাদের 2 ঘন্টা চলে গেল। নেক্সট আবার যেদিন ক্লাস নেব জানাবো, সেদিন আমরা ফ্যারিংস থেকে আরম্ভ করব। কি লিখছে? প্যারোটিড গ্ল্যান্ড শক্ত হলে কি হয় না হয়? শক্ত এবং ধীরে ধীরে বাড়তে থাকলে প্রাথমিক অবস্থায় কি করা উচিত? কনস্ট্রোল ট্রিটমেন্ট, ক্যালকেরিয়া ফ্লোর, ব্রোমিয়াম, আদার মেডিসিন যা সিমটম আসবে দিতে হবে। কোনো অবস্থাতেই খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে আমি আজ পর্যন্ত পারিনি, চট করে ইমপ্রুভ হয় না। সো গুড নাইট এভরিবডি। আমরা নেক্সট শরীর স্বাস্থ্যের উপরে খেয়াল রেখে আমি হঠাৎ করে যদি ক্লাস নিই, আগের থেকে নোটিশ দিলে ভালো, তাহলে যে কোনো সময় 9টা, 9:30 আমি 9টার মধ্যে জানিয়ে দেবো। খেয়াল রাখবে সব 9টা নাগাদ। সো খেয়াল রাখুন, যারা বন্ধু নেই ফেসবুকে তারা নোটিফিকেশন পাবেন না। বন্ধু হতে হবে। বন্ধু হতে গেলে কি করতে হবে? আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আসবে না, কারণ 1000টা পেন্ডিং হয়ে আছে, ও আমি দেখি না, শর্টিংও করি না। যাদের খুব ইচ্ছা তারা আমার একটা পোস্টে লাইক দেবেন। এই পোস্টে আমি একটা পোস্ট দিচ্ছি এখন যে বন্ধুরা আজকের লেকচার কেমন লাগলো, একটা দিয়ে দিই, তাহলে ওখানে লাইক দেবেন। লাইক দিলে সুবিধা হয় কি, যারা বন্ধু নেই ডান দিকে অ্যাড ফ্রেন্ড লেখা আসবে, ওই অ্যাড ফ্রেন্ড আমি মানলেই হয়ে গেল, ইজি। তাহলে বন্ধু না থাকলে তারা নোটিফিকেশন পাবে না। বন্ধু হতে হবে। আরও অন্যান্য টপিক দিয়ে লেকচার ছাড়াও তো আমি অনেক পোস্ট দিই, সেগুলো পাবে না। তাই আমি একটা পোস্ট এখনই দিচ্ছি, যারা যারা বন্ধু নেই তারা পোস্ট লাইক দিয়ে দেবেন। অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, প্রত্যেকটা সাবজেক্ট আমাদের বিশদভাবে জানতে হবে। ভালোভাবে না জানলে পরিপূর্ণ রূপ একজন চিকিৎসকের পাবেন না। প্রশ্নোত্তর থাকবে পর্ব, যা যা পড়াচ্ছি তার মধ্যে যার যার প্রশ্ন থাকবে আমি চ্যাপ্টার করবো একদিন, এর উপরে, ওই চ্যাপ্টারের উপরে, এইটার উপরে। সেদিন যার যা প্রশ্ন বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আই ডু হোপ আই শ্যাল বি এবল টু পারফর্ম দ্যাট সাইড। সো আজ এই পর্যন্ত থাক। গুড নাইট এভরিবডি। আমি একটা পোস্ট দিচ্ছি, যারা যারা বন্ধু হয় তারা জানিয়ে দেবেন।